অধ্যায় 17 আগেরটাই আর একবার একটু বুঝাই দিয়েই এই ভিডিওটায় যে নিচের 55 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো। গ নম্বরে প্রশ্নটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন হচ্ছে শ্রেণী ব্যাপ্তি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আর গণসংখ্যা 6, 4, 10, 15, 9, 7, 4। এখন একটা ছক করব। ছক করার সময় আমরা গুনবো যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটা ঘর কাটবো। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তারপর গণসংখ্যা। এখন শ্রেণী ব্যাপ্তি এইখান থেকে নেবো 21 থেকে 30, এই থেকে 90 পর্যন্ত। তাহলে 21 থেকে 30, 31 থেকে 40, পরপর 81 থেকে 90 পর্যন্ত দিলাম। এবার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে বের করব? এই যে 21 থেকে 0.5 মাইনাস করতে হবে। তাহলে 21 থেকে 0.5 মাইনাস করলে 20.5 হয়। আর ডাইনেটটার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে 30-এর সাথে 0.5 যোগ করলে 30.5 হয়। তাহলে এটা গেল। তারপর হচ্ছে 31 আছে 0.5 কমাতে হবে। তাহলে 30.5 হয়। দেখো ওই 30.5 এর সাথে এইটা 30.5 মিলে যায়। এই জন্য একে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এবার 40-এর সাথে 0.5 বাড়ে 40.5 হয়। তাহলে এইখানে তাহলে 41 থেকে 0.5 কমানো 40.5 হয়। তার মানে ওই 40.5 এর সাথে এই 40.5 মিলে যায়। তাহলে এটাকে বলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখন আমি একটা গদের পরে চলে যেতে পারি যে 40.5, 50.5, 60.5, 70.5, 60.5, তারপর 70.5, 80.5, 90.5। আর এখান থেকে টেনে টেনে নিয়ে আসতে পারি 40.5, ওই 50.5, 40.5, 50.5, 60.5, 70.5, 80.5। তাহলে দেখা গেল এই 81-তে 0.5 কমালে 80.5, 71-তে 5.5 কমালে 70.5, অটো মিলে যায়। তাহলে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। শ্রেণী সীমার গণসংখ্যা, গণসংখ্যা 6, 4, 6, 4, 10, 15, 10, 15, 9, 7, 9, 7 আর 4। এইবার গ্রাফ কাগজে চলে যাব। গ্রাফ কাগজে চলে যাব আমরা যে এখানে গ্রাফ পেপার আছে। এইখানে প্রথম 1, 2, 3, 4, 5 ঘর গুনে নিচ দিকে 5 গুনে একটা রেখা টানবো। এইটাকে বলবো এক্স ড্যাশ ও এক্স অক্ষ। আর এই এই ডান পাশ দিয়ে 5 ঘর গুনে এইখানে একটা 5 ঘর একটা দাগ দেবো। এটাকে বলবো ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ। এই ওটা হচ্ছে মূল বিন্দু, ওটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্স ড্যাশ ও এক্স অক্ষ এবং ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ। এখন লক্ষণীয় হচ্ছে এক্স যে ড্যাশ বা প্রাইম বাম পাশে রাখবে, ওয়াই বা প্রাইম এইখানে কাছাকাছি থাকবে এরা। আর দূরে যারা থাকবে তাকে কোনো প্রাইম থাকবে না। এখানে ওয়াই অক্ষের ওয়াই, এক্স অক্ষের এক্স। এইবার আমরা প্রথম 5টা ঘর কি করব, গুনে গুনে 5টা ঘর এখন ভাঁজ দিয়ে কাটা দিয়ে রাখবো। ভাঁজ দিয়ে এখানে আমরা কি করব, কাটা দেব। আচ্ছা, ভাঁজ দিয়ে কাটা দিলে কি করে কি হবে পাওয়া গেল? এই যে ভাঁজ দিয়ে এই কাটা দিলাম, এইভাবে পেন কলম পেন্সিল দিয়ে কাটা দেব। দেওয়ার পরে এই যে প্রথম 5 ঘরের পরের 5 ঘর এর ভিতরে লিখবো প্রথমটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 20.5 থেকে 30.5। তাহলে 20.5 থেকে 30.5। পরের যে 5 ঘর, পরের ভাগটা শুধু ডাইনেরটা লিখবো, বামেরটা লিখবো না। 40.5। পরের ঘরও ডাইনেরটা শুধু 50.5। পরের 5 ঘরে যেও ডাইনেরটা শুধু 60.5। পরের ঘরে যেও শুধু ডাইনে 70.5। আচ্ছা, 60.70.5। পরেরটা হচ্ছে 80.5। পরের 5 ঘর গুনে যে 80.5। পরের 5 ঘর গুনে যে 90.5। পরের 5 ঘর গুনে যে 100.5। আমার 100.5 নাই, কিন্তু আমার লাগবে বিধে একটা ঘর বাড়ায় গুনিয়ে রাখবো, নম্বর দিয়ে রাখবো। এই গেল। এখন হচ্ছে কি যে আমরা এদিকে বসাবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে সেইভাবে আমরা লিখবো যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখন গণসংখ্যা আনবো। কিভাবে গণসংখ্যা আনবো? এই যে 21 থেকে 30, প্রথমটা আছে 6 ঘর। তাহলে এখানে 40.5 ছিল, 30.5 ছিল, তো 6 ঘর গুনবো। এক লাল থেকে আরেকটা হচ্ছে 5 ঘর। তাহলে 5 ঘর আর 6 ঘর। আর যদি গুনো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মাথায় ফোটা। পরেরটা আছে কত? 6 এর পরে 4। তাহলে ঠিক 5 ঘর সরে যে 4 ঘর গুনবো। 1, 2, 3, 4 ঘরে ফোটা। পরেরটা আছে কত? 10 ঘর। তাহলে পরে ঠিক 5 ঘরে যে 10 ঘর গুনবো, 5 ঘর সরে যেতে। এক লাল থেকে এক লাল 5 ঘর, আর ফিরে লাল আর 5 ঘর, 10 ঘর। পরেরটা আছে যে এখানে 50.5, তাই না? তাহলে এখানে কয় ঘর? 15 ঘর। 50 কত? 15 ঘর। 15 ঘর অল্প 5 ঘর, 10 ঘর, 15 ঘর। পরেরটা আছে 9 ঘর। তাহলে এই 5 আছে 9 ঘর। পরেরটা আছে 7 ঘর।
5 আর 2 7 ঘর, পরেরটা আছে 4 ঘর, এই 4 ঘর গেলাম। এখন হচ্ছে কি যে আমি এখানে 20.5 থেকে 30.5 ছিল না, পরেরটা 40.5, 50.5, 60.5, তার 70.5, তার 80.5, তার 90.5, 90.5 আর তা হচ্ছে 100.5। এখন আমার এখানে বোর্ডে ছোট্ট থাকার জন্য আমি একটু সমস্যা হয়েছে। 40.5, 50.5, এইটা 60.5, 60.5, তারপর হচ্ছে 70.5, 80.5, 90.5, 100, মানে প্রতি 5 ঘর অন্তর বসাই গেলাম। এখন আমরা এইখানে বসাতে পারবো, এইখানে বসাতে পারবো কি, এই মূল বিন্দু থেকে এই লাল দাগ পর্যন্ত 5 ঘর, 5 ঘরের যে 5 দাগ দিলাম, পরবর্তী আর 5 ঘর যে 5 আর 5 10, পরেরটায় যে লিখলাম 15, পরেরটায় যে লিখলাম 20, পরেরটায় 25, আমার ওর পরে যাওয়া লাগছে না, লিখবো না, 25 হলো। এবারে এটা লিখতে রাখতে পারি, কিন্তু এটা আমার তোলা লাগবে না। এখন হচ্ছে আমি লেখায় যাব, লিখবো কিভাবে? প্রথমে লেখা, ছক কাগজের আমরা যেভাবে নিয়েছি ওইভাবে লিখবো। ছক কাগজের এক্স ড্যাশ ও এক্স অক্ষকে এক্স অক্ষ ধরি। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ ধরলাম। এখন এক্স অক্ষে দেখা যাচ্ছে যে এখানে যে 5 ঘরের মান 10 ধরা হয়েছে। 21 থেকে 30 ছিল, 31 থেকে 40 ছিল, কত ছিল? 10। 5 ঘরের মান 10 ধরা হয়েছে। এইখানে একটা আলাদা কথা লিখতে হবে। কি লিখবো? এক্স অক্ষে প্রতি 2 ঘরকে 1 একক ধরে, 2 ঘরকে 1 একক ধরে, 2 ঘরকে 1 একক ধরলে কি 5 দুগুণ 10 হয়, 5 দুগুণী 10। তাহলে প্রতি 2 ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসে। এখানে কি বসাইছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাই। আর কেউ কেউ বসাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা না বসাই, শ্রেণী ব্যাপ্তি বসাই। যদি শ্রেণী মধ্যমান মান বের করা হয় তাহলে শ্রেণী মধ্যমান বসাই। তা আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবহার করেছি, তা আমরা লিখবো যে এক্স অক্ষের প্রতি 2 ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাই। ওয়াই অক্ষে প্রতি 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসাই। ওয়াই অক্ষে সবসময় 1 ঘরই ধরা হয়, ওইটা আর পরিবর্তন দরকার নেই। 1 এক ঘর করে গোনাও হয়, 1 এক ঘরে বসা হয়। তা ওয়াই অক্ষে প্রতি 1 বর্গ ঘরকে 1 একক, মানে 1 2 3 4 5 6 ধরছি, 1 বর্গ ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসাই। এখন বসাইলাম, বসানোর পরে প্রাপ্ত বিন্দুগুলি, বসানোর কতগুলো বিন্দু পাওয়া গেছে, প্রাপ্ত বিন্দুগুলিকে যোগ করে গণক সংখ্যা বহুভুজ অঙ্কন করি। মানে একটা ভুজ মানে বাহু, এই এক বাহু, এই এক বাহু, এই এক বাহু, তাহলে 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 5 বাহু, 6 বাহু, 7 বাহু, 8 বাহু, 9 বাহু, 10 বাহু, ইচ্ছা মতো হতে পারে। এই জন্য বলা হয় বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করিলাম। তাহলে কি লিখবো? প্রাপ্ত বিন্দুগুলিকে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করিলাম। ওই লাস্টে মিশাই দিতে হবে এক্স অক্ষের সাথে, আর এই এক্স অক্ষের এই ভাঙা অংশের থেকে মিশাই দিয়ে ধরতে হবে। বিন্দুগুলো সব উপরে ছিল, তাহলে এইখানে ভাঙা অংশের থেকে মিশাইতে হবে, আর লাস্টের বিন্দুটাও যে এক্স অক্ষে যেখানে পড়ে যে মিশাই দিতে হবে। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করিলাম। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখানে যদি শ্রেণী ব্যাপ্তি লিখি, তাহলে এখানে যদি শ্রেণী ব্যাপ্তি লিখি তখন লিখবো যে এক্স ড্যাশ ও এক্স অক্ষে এক্স অক্ষ ধরে শ্রেণী ব্যাপ্তি বসাই, যদি শ্রেণী ব্যাপ্তি দিয়ে করি। আর যদি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দিয়ে করি তাহলে এক্স ড্যাশ ও এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসাই। যদি শ্রেণী মধ্যমান বের করে লিখতাম তাহলে লিখতাম এক্স ড্যাশ ও এক্স অক্ষে শ্রেণী মধ্যমান বসাই। তাহলে যেটা লিখবো, যেভাবে করবো ওইভাবে লিখবো। এইটা হচ্ছে লক্ষণীয় বিষয়। আর লক্ষণীয় বিষয় হচ্ছে শ্রেণী ব্যবধানে 10 ঘর থাকলে 2 ঘরকে 1 একক ধরবে, তাহলে 5 দুগুণী 10। কিন্তু যদি এখানে 5 ঘর থাকে, যে 21 থেকে 25 ছিল ধরো, 26 থেকে 30, তাহলে 5 ঘর, তখন এক্স অক্ষে 1 বর্গ ঘরকে 1 একক ধরে শ্রেণী ব্যবধান বসাই বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসাই, তখন হচ্ছে 1 ঘরকে 1 একক ধরে। আর যদি 10 ঘর থাকে তখন হচ্ছে 2 ঘরকে 1 একক ধরে। আর উপরে গণসংখ্যা সবসময় 1 ঘরকে 1 একক ধরা হয়, ওটা 1 ঘরকে 1 একক ধরা হবে। তাহলে এইভাবে লিখতে হবে। পরবর্তী ভিডিও চলে যাই।